রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল ৭ই মে ১৮৬১ খ্রিস্টাব্দ। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন বাংলা ২৫শে বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ ২৫শে বৈশাখ ১৮৬১ সালের মে মাসের কোন তারিখে ছিল? উত্তর ৭ই মে। ২৫শে বৈশাখ কার জন্মদিন? রবীন্দ্রনাথ ঠাকুর। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী পালিত হয়? ১৯৬১ খ্রিস্টাব্দে। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী পালিত হয়? ২০১১ সালে। ঠাকুর পরিবারের আসল পদবি কী ছিল? কুশারি। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি কোথায় ছিল? খুলনার দক্ষিণ দিঘি। কোন বাঙালি কবি নাইট উপাধি পেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কোন সালে? ১৯১৯ সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহ কোন জেলায় অবস্থিত? কুষ্টিয়া জেলায়। বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। নোবেল পুরস্কার বিজয়ী বাঙালি কবির নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন নভেম্বর ১৯১৩। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? গীতাঞ্জলি। গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের নাম কি? সং অফারিংস। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন ডব্লিউ.বি. ইয়েটস। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কোন সনে? ১৯১০ সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? ভানুসিংহ। ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে? বাংলার প্রকৃতির কথা। রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতে সুর দিয়েছেন কোন গানের সুর থেকে? বাউল গানের সুর থেকে। কোন কবি এককভাবে ৩টি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটি কবে থেকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে? ৩রা মার্চ ১৯৭১ সাল থেকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা কবিতার প্রথম কত লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রূপে নেওয়া হয়েছে? ১০ লাইন। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যের নাম কি? কবি কাহিনী। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক চাকরির পরীক্ষায় এটি বারবার প্রশ্নটি এসেছে। কোনটি কাব্যগ্রন্থ? শেষ লেখা। খেয়া রবীন্দ্রনাথের একটি কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথের পুনশ্চ কোন ধরনের গ্রন্থ? পুনশ্চ রবীন্দ্রনাথের লেখা একটি কাব্যগ্রন্থ। কোন কবিতা হতে রবীন্দ্রনাথ গদ্যরীতিতে কবিতা লেখা শুরু করেন? পুনশ্চ। রবীন্দ্রনাথ ঠাকুর তার পূরবী কাব্য কাকে উৎসর্গ করেছিলেন? ভিক্টোরিয়া ওকাম্পোকে। স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ রচনা করেন স্মরণ। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? শেষ লেখা। সোনার তরী কাব্যের লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের সোনার তরী কোন ছন্দে রচিত?
মাত্রাবৃত্ত। হিংটিং ছট কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে? সোনার তরী। শেষের কবিতা উপন্যাস হলে শেষ লেখা কি? কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি? শেষ লেখা। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? রবীন্দ্রনাথ ঠাকুর। আর মনে রাখবেন, সঞ্চিতা হলো কাজী নজরুল ইসলামের। রবীন্দ্রনাথ যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত সেটি কোনটি? গীতাঞ্জলি, যার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন 1913 সালে। পদাবলী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা কে? উত্তর অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর, যেহেতু আজকের টপিকটির নামই রবীন্দ্রনাথ ঠাকুর। ভানুসিংহ ঠাকুরের পদাবলীর ভাষা ব্রজবুলি। বিদায় অভিশাপ কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের উর্বশী কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? চিত্রা। রবীন্দ্রনাথের বিখ্যাত শাহজাহান কবিতাটি তার কোন কাব্যে স্থান পেয়েছে? বলাকা। বাংলার মাটি বাংলার জল সনেটটি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কবিতা 1400 সাল এর রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। নিচের কোনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতার নাম? ছবি। নিম্নের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? এখানে সোনার তরী, চিত্রা, বলাকা উভয়ই রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থের নাম, অর্থাৎ নৌকাডুবি। রবীন্দ্রনাথ ঠাকুর মানব জীবনের সাথে কোনটির তুলনা করেছেন? নদীর। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম বউ ঠাকুরানীর হাট। শেষের কবিতা কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। শেষের কবিতা রবীন্দ্রনাথের রচিত একটি উপন্যাসের নাম। শেষের কবিতা কি? কাব্য উপন্যাস। রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি উপন্যাস? শেষের কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসে কোন ভাষাবিদের নাম পাওয়া যায়? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায় উদ্ধৃত বাক্যটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষের কবিতা উপন্যাসের কোন চরিত্রের বক্তব্য? লাবণ্য। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস? গোরা। গোরা উপন্যাসের লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর? ঘরে বাইরে। ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। ঘরে বাইরে উপন্যাসের মূল উপজীব্য হল ব্রিটিশ ভারতের রাজনীতি। চতুরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের গ্রন্থ? উপন্যাস। চতুরঙ্গ গ্রন্থটি কার রচিত? রবীন্দ্রনাথ ঠাকুর। আপনারা খেয়াল করছেন, একই প্রশ্ন দুইভাবে উপস্থাপন করা হয়েছে, আর দুটোই আপনাদের জন্য কাজে আসবে, সুতরাং পড়ে ফেলুন। কোনটি রবীন্দ্রনাথের রচনা? চতুরঙ্গ। নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি উপন্যাস। কোন উপন্যাসটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? শেষের কবিতা, চোখের বালি, বউ ঠাকুরানীর হাট সবগুলোই রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস, অর্থাৎ বিষের বাঁশি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তাই রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোট গল্পের জনক বলা হয়ে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর লেখা প্রথম ছোট গল্প কোনটি? ভিখারিণী। গল্পগুচ্ছের লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর।
নিচের কোন গল্পটি রবীন্দ্রনাথের লেখা? ক্ষুদিত পাষাণ। রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প কোনটি? ক্ষুদিত পাষাণ। যৌতুক প্রথা প্রাধান্য পেয়েছে কোন গল্পে? হৈমন্তী। দেনা পাওনা গল্পটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। দেনা পাওনা উপন্যাস ও দেনা পাওনা ছোট গল্পের লেখক যথাক্রমে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ দেনা পাওনা উপন্যাসটি হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত এবং দেনা পাওনা ছোট গল্পের লেখক হল রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্য গ্রন্থ ইউরোপ প্রবাসীর পত্র। জীবন স্মৃতি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। কালান্তর শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। পঞ্চভূত কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। ছিন্নপত্র রচনাটি কোন শ্রেণীর? এটি একটি আত্মকথন শ্রেণীর রচনা। ছিন্নপত্র এর অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা ছিল? এটা হলো ইন্দিরা দেবীকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল। রক্তকরবী ও রক্তাক্ত প্রান্তর লিখেছেন যথাক্রমে রবীন্দ্রনাথ ঠাকুর ও মুনির চৌধুরী। রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক? রক্তকরবী। রক্তকরবী কি? রবীন্দ্রনাথের নাটক। রক্তকরবী নাটকটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বসন্ত। বিসর্জন কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুরের। কালের যাত্রা নাটকটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর নিচের রচনাটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেন। এটি হলো কালের যাত্রা। চিরকুমার সভা নাটকটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের সাংকেতিক নাটক হলো ডাকঘর। তাসের দেশ নাটকটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটি নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন? তাসের দেশ। নিচের কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? দোলন চাঁপা। কোনটি রবীন্দ্র রচনার অন্তর্গত নয়? অগ্নিগ্রাসী, বিশ্বত্রাসী, জাগুক, আবার আত্মদান। এটা বাদে বাকি সবগুলোই। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও? প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে। এই সবগুলো লাইনই রবীন্দ্রনাথের কর্তৃক রচিত। কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? কৃষ্ণকুমারী। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? ফাল্গুনী। এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। চরণদ্বয় রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ? 2 বিঘা জমি। যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায়ে সকলই, এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি। চরণটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। মানুষ যা চায় ভুল করে চায়, যা পায় তা চায় না। কার কথা? রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি। রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? শেষ লেখা।